তানাশাহির বিরুদ্ধে, মোদি শাহর প্রতিহিংসামূলক রাজনীতির বিরুদ্ধে, মোদি শাহর ঘৃণ্য রাজনীতির বিরুদ্ধে, মোদি শাহ তানাশাহির বিরুদ্ধে বিজেপি হটাও, বিজেপি হটাও, বিজেপি হটাও। Saya raja teke National Congress Party ni bank account freeze khalaika BJP hapang tangshala abai ni koksil samungti sawoi rajakor agulini neta jomuni income tax department puskango khorang ti shalaika haste congress ni ozamaro আর সালমানজ কাহাস্তে কংগ্রেসনি স্পোক পারসন প্রবীর চক্রবর্তী নখবই কুবুন অজমারক আবনিয়াগলো কক্তমা থুমনাই রগনি সুংমুঙ্গ হাস্তে কংগ্রেসনি স্পোক পারসন প্রবীর চক্রবর্তী শাখা প্রধানত বিষয় হচ্ছে আপনারা দেখেছেন এবং জেনেছেন সবাই যে ভারতবর্ষে বর্তমানে নজিরবিহীন কতগুলি ঘটনা সংঘটিত হচ্ছে। এক হচ্ছে যে সুপ্রিম কোর্ট সম্প্রতি একটা রায় দিয়েছে, যাকে বলা হয়েছিল, মোদিজি বড়াই করে বলেছিল যে ভারতবর্ষে নূতন যুগের সূচনা হয়েছে নির্বাচনী বন্ড চালু করার মধ্যে। এতে সমস্ত ধরনের দুর্নীতি নাকি নির্মূল করা হবে, অর্থনৈতিক দুর্নীতি যে রাজনৈতিক দলগুলির সাথে নাম যুক্ত হয়ে যায় সেই সমস্ত কিছু দূর করা হবে, এই ঘোষণা মোদিজি দিয়েছে। অথচ তখনই কংগ্রেস সহ ভারতবর্ষের অধিকাংশ বিরোধী দল পরিষ্কারভাবে বলেছিল যে এতে ভারতবর্ষের দুর্নীতি, রাজনৈতিক দুর্নীতিপনা অনেক বেড়ে যাবে। কালো টাকা সেখানে সাদা করার একটা পন্থা করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। সেই জায়গায় দাঁড়িয়ে সেখানে এটা অনৈতিক, এটাকে বরদাস্ত করা যায় না, এটা বাতিল করতে হবে। কিন্তু কেন্দ্রীয় সরকার কর্ণপাত করেনি। তারপর বাধ্য হয়ে কংগ্রেস সহ আরও কয়েকটা রাজনৈতিক দল তারা সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দে এটা বাতিলযোগ্য, এটা অসংবিধানিক। আমরা দেখলাম কি তার সাথে সাথে এটা এই ঘোষণার সাথে সাথেই বিজেপি কতটা প্রতিহিংসা পরায়ণ, যে বিজেপি দল তার কেন্দ্রীয় সরকার তৎক্ষণাৎ ভারতবর্ষের সবচাইতে পুরনো দল, স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্য যারা বহন করে চলছে, সবচাইতে বড় বিরোধী দল কংগ্রেস, জাতীয় কংগ্রেস দল, সেই কংগ্রেস দলের যে ব্যাংক অ্যাকাউন্ট তা ফ্রিজ করে দেওয়া হয়েছে সম্পূর্ণ স্বৈরতান্ত্রিক কায়দায়। অথচ কংগ্রেস এই দীর্ঘদিন ভারতবর্ষের শাসন ক্ষমতা ছিল, কেন্দ্রীয় সরকার শাসন ক্ষমতা ছিল, কখনো রাজনৈতিক কর্মকাণ্ডে এই ধরনের কি আরএসএসই বলুন বিজেপি বলুন তাদের বিরুদ্ধে তো নয়, অন্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে এই ধরনের কোনো ন্যাক্কারজনক আক্রমণ সংগঠিত করেনি। আমরা দেখলাম যে বিজেপি নির্দ্বিধায় ভারতবর্ষের এই সবচাইতে বড় জাতীয় দল, যাতে আসন্ন সামনেই লোকসভা নির্বাচন, অল্প কিছুদিনের মধ্যে নির্বাচনের ঘোষণা হয়ে যাবে, এই সময় কংগ্রেসকে অর্থনৈতিকভাবে বেকায়দায় ফেলার জন্য এই ষড়যন্ত্র করা হয়েছিল, এই অনৈতিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করে দেওয়া হয়েছিল। এই সমস্ত কিছুর প্রতিবাদে আমরা দেখছি কৃষকদের সাথে বিশ্বাসঘাতকতা করা হয়েছে, চরম বিশ্বাসঘাতকতা করা হয়েছে। আজও কৃষকদের উপর অবর্ণনীয় আক্রমণ সংঘটিত করা হচ্ছে। এই সমস্ত কিছুর প্রতিবাদে আজকে আমরা সারা রাজ্যব্যাপী রাজ্যের বিভিন্ন জায়গায় আমরা কেন্দ্রীয় সরকারের যে আয়কর দপ্তর, সেই আয়কর দপ্তরের সামনে আমরা এই সমস্ত ঘটনার প্রতিবাদে আমরা বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি হাতে নিয়েছি। আজকে এখানে সদর জেলা কংগ্রেস, সেই সদর জেলা কংগ্রেস এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করার প্রত্যেই আমরা এখানে সমবেত হয়েছি। এখান থেকে আমরা মিছিল করে ইনকাম ট্যাক্স দপ্তরে যাব, সেখানে আমরা বিক্ষোভ সংগঠিত করব। আমরা যেটা বলতে চাই যে এটা হচ্ছে, এই সময় হচ্ছে একটা সন্ধিক্ষণ, সেই সন্ধিক্ষণের প্রচার মাধ্যমের আমরা সহযোগিতা চাই। ভারতবর্ষের জনমত তৈরিতে আজকে যে প্রচার মাধ্যমের যে ভূমিকা থাকা উচিত সর্বত্র সেই ভূমিকা নেই। ত্রিপুরায় সেই ভূমিকা প্রচার মাধ্যমের অনেকাংশে আছে। ত্রিপুরায় আমরা যাতে আগামী লোকসভা নির্বাচনে বিজেপিকে সম্পূর্ণভাবে পরাভূত করতে পারি, পরাস্ত করতে পারি, তার জন্য প্রচার মাধ্যম এর ভূমিকার প্রয়োজন। প্রচার মাধ্যম সহযোগিতা করবেন এই কথা কয়টি বলে আগামী নির্বাচনে এই বিজেপিকে পরাস্ত করতে আমরা গুরুত্বপূর্ণ ভূমিকা
প্রচার মাধ্যমের কাছ থেকে আশা করে আমি আমার কথা বলা এখানেই শেষ করছি। নমস্কার। রাজাখর আগুলির সিমে অবিনী ককথুম চিনি খরা।